কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, এনসিপির কর্মসূচি ঘিরে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এই মুহূর্তে আমরা রাজধানীর যে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে আমরা রয়েছি। আপনারা জানেন যে বেলা ৩টা বাজে কিন্তু এখান থেকে এনসিপির যে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আমরা যেটি দেখছি যে এই সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকেই কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হতে শুরু করেছেন। আমরা অনেকের সাথেই কথা বলেছি যারা একেবারেই দূর দূরান্ত থেকে এসেছে, কেউ টেকনাফ থেকে এসেছে, দিনাজপুর থেকে এসেছে, এভাবে করে কিন্তু অনেকেই এসেছে। তবে এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আসলে যেহেতু ৩টা বাজে প্রোগ্রামটি শুরু হবে, সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু সমাবেশের যে প্রস্তুতিগুলো কিন্তু চলছে। এরই মধ্যে নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন এবং এই প্রোগ্রামকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও কিন্তু আমরা ব্যাপক লক্ষ্য করেছি এবং নিরাপত্তা কোনো ঝুঁকি নেই এমনটা জানিয়েছিলেন। কিন্তু ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব তৈরি হলেও তারা কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেহেতু রাজধানীতে 2টি প্রোগ্রাম চলছে প্রায় পাশাপাশি, সেক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন যাতে না ঘটে সেই দিকে কিন্তু নজর রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে তারা বলছেন যে এই 2টি প্রোগ্রাম যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু তারা আসলে কাজ করছেন। এই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে জানেন যে আসলে এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে, সেই সাথে যে এনসিপি গত 1 মাস ধরে সারা দেশের যে প্রোগ্রামগুলো করেছেন সব মিলিয়ে কিন্তু একটি যেটিকে বলা হয়েছে তা দলের পক্ষ থেকে বলা হয় জাতীয় ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করবেন এমন কিন্তু একটি ঘোষণা গতকালকেই কিন্তু তারা দিয়েছিলেন, যেখান থেকে আসলে একটি ইশতেহার ঘোষণা করা হবে। একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র সেই সাথে যে জুলাই সনদ সেটি যাতে খুব দ্রুত বাস্তবায়ন হয় এবং আইনি কাঠামোর মধ্যে যাতে সেটিকে আনা হয় সেই দাবিও কিন্তু তারা এখান থেকে তুলবেন এমন কিন্তু আমরা যেটি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় কোনো নেতাদের উপস্থিতি কিন্তু আমরা শহীদ মিনার এলাকায় আমরা কিন্তু এখনো দেখিনি। আমরা যেটি দেখেছি যে যারা দেশের বিভিন্ন এসেছেন তাদের মধ্যে থেকে কিছু নেতাকর্মী কিন্তু এখানে এসেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হতে আস্তে আস্তে শুরু করেছে। তবে যেটি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের প্রত্যাশা স্মরণকালের সবচেয়ে বড় একটি সমাবেশ তারা কিন্তু এখানে করবেন, যেখানে কালকেই বলা হয়েছিল যে এখানে লক্ষাধিক লোকের জমায়েত এনসিপির পক্ষ থেকে করা হবে এমন কিন্তু আশ্বাস গতকালকেই কিন্তু দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই কিন্তু সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো কিন্তু সমাপ্ত হয়েছে। তো এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বোচ্চ। তুহিন, আপনাকে ধন্যবাদ।